friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. It's the second class share cover draw, text box, word art, styles, text field, text outline, and text effect in MS Word Bangla. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা MS Word এর মধ্যে draw, text box, word art, styles, text field, text outline এবং text effect ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমি প্রথমে ইনসার্ট মেনুতে আসার পরে তো আজকে এখন আমরা আমাদের এখান থেকে কাজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করব। তো কাজটা করার জন্য প্রথমে আমি ধরো একটা শেপ নেই, আমি ধরো এখান থেকে প্রথমে একটা শেপ নিলাম। ব্যাস বিষয়টা আমরা যখন শেপটা নিলাম নেওয়ার পর আমি ধরো এটা একটু বড় করি। ব্যাস বড় করার পর এখন আমি ধরো এদিকে এটা নিলাম শেপটাকে। ব্যাস নেওয়ার পরে এখন আমি ধরো এই শেপসটার মধ্যে আমরা একটা লেখা লিখি, ধরো আমার নামটাই লিখি। ব্যাস লেখার পরে ড্র টেক্সট বক্স, আমি ধরো এখান থেকে একটা টেক্সট বক্স ড্র করি। ব্যাস আমি ধরো টেক্সট বক্সটা ড্র করলাম। ব্যাস ড্র করার পরে টেক্সট বক্সটার মধ্যে আমি আমার নামটা লিখি। ব্যাস লেখার পরে এখন আমি ধরো আমরা এইগুলোকে একটু বড় করি, লেখাগুলোকে আমি ধরো এখান থেকে একটু বড় করি। বেশ বড় করার পরে আমি এটা ধরো বড় করলাম, এখন আমি বোল্ড করি। ব্যাস আমি ধরো দুটুক করলাম লেখাগুলোকে। এখন আমি ধরো এটা একটা কালার দিই লেখাগুলা দেওয়ার পর এখন আমি ধরো সেম এই লেখাগুলো সিলেক্ট করার পর এগুলোকে আমি ধরো একটু বড় করি। বেশ বড় করার পর এটা আমি ধরো বোল্ড করি, বোল্ড করার পর সেন্টারে আনি। পর আমি ধরো এখান থেকে কি করি, সেন্টারে আনার পর এখন আমি ধরো এটা একটা কালার দেই। বেশ দেওয়ার পরে এই বিষয়গুলো আমরা যখন রাখার পরে এখন আমরা আমাদের যখন কোনো টেক্সট বক্স বা কোনো আমাদের এখানে শেপ আমরা ড্রয়িং করি তখন কিন্তু এই ফর্মে ড্রয়িং টুলস নামে একটা এই যেটার মধ্যে ক্লিক করে ড্রয়িং টুলস নামে কিন্তু একটা আমাদের কি এসে রয়েছে, আমাদের এই মেনু এসে রয়েছে। তো এখান থেকে আমরা বিষয়গুলো এখন করবো। তো আজকে আমি বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে এই যে ইনসার্ট শেপের মধ্যে এই যে এডিট শেপ, পরে চেঞ্জ শেপ, এডিট পয়েন্ট, পরে এই যে বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে। তাছাড়া এই যে আমাদের এখান থেকে শেপ স্টাইলের মধ্যে এই টোটাল বিষয়গুলোর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়াও এই যে আমাদের এখান থেকে পুরো আমাদের এখান থেকে আমাদের এই শেপের A to Z এর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল সেখান থেকে দেখতে পারো। তো আজকে বলছি আমি তোমাদের এই বিষয়টা দেখাবো। তো এই বিষয়টা আমাদের এখানে দেখানোর জন্য কি করবো, আমরা ওয়াটার স্টাইল এই বিষয়টা বুঝতে দেখবো। তো কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে প্রথমে কি করব, আমি ধরো আমরা প্রথমে শেপের মধ্যে দেখি, পর আমরা এখানে ইয়ের মাধ্যমে লিখবো টেক্সট বক্স। তো এর আগে বিষয়টা করার জন্য আমি এই লেখাটা ধরো সিলেক্ট করে নিলাম। পর আমরা ওয়াটার স্টাইল আসার পর কিন্তু এখানে বিভিন্ন ওয়াটার স্টাইল দেওয়া আছে। তোমরা যেটার মধ্যে ক্লিক করলাম করার পরে আমাদের এখান থেকে চাইলে আমাদের ওয়াটার স্টাইল চেঞ্জ করতে পারি, আরও স্টাইল দেওয়া আছে, আমি যদি চেঞ্জ করতে চাই এগুলো করতে পারি। তাছাড়াও আমরা বলছি এখান থেকে শেপ ফিল, আমি যদি মানে টেক্সট ফিল, আমি যদি এখানে টেক্সট ফিলে ক্লিক করার পর কিন্তু টেক্সটের মধ্যখানে বিভিন্ন ফিলের বিষয়গুলো চলে আসতেছে। এখন আমি ধরো এরকম দিলাম, এর মধ্যেখানে কিন্তু ফিল চলে আসছে। আবার এদিকে ক্লিক করার পরে আমি এখন যদি মর ফিল কালার্সে আসি তাহলে এখান থেকে আমরা মর ফিলের দিক থেকে বা এই কাস্টমে গিয়ে আমি চাইলে মর ফিল দিয়ে পরে ওকে দিলেই হয়ে যাবে। সেটা দেখলাম, দেখার পরে এখন আমি এখান থেকে যদি গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখান থেকে যে গ্রেডিয়েন্টের বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছি দিলে হয়, তো এগুলো আমরা চাইলে করতে পারি। এটা দিলে এরকম আমি ধরো এটাই দিলাম, ব্যাস গ্রেডিয়েন্ট এরকম চলে আসলো। আসার পর আমি ধরো এখানে ক্লিক করার পর আমরা আমাদের এখান থেকে এই গ্রেডিয়েন্টের বিষয়গুলো দেখলাম। পর আমি যদি নো ফিল দিই তাহলে ভিতরে যে ফিলগুলো ছিল এগুলো উঠে গেল। ব্যাস এখান থেকে এটা আমরা দেখলাম, নো ফিল দিলে এই কাজ করা আবার আনার জন্য দিলাম, এসে পড়লো। আবার এই যে গ্রেডিয়েন্ট কিরকম দিব দিলাম, এসে পড়লো। এভাবে আবার এগুলো করতে পারি ছেড়ে। আর নো ফিল দিলে তো উঠাই যায়, তো এটা আমরা দেখতে পেলাম। ব্যাস বিষয়টা দেখার পরে এখন আমি এখানে দেখবো কি আউটলাইনের বিষয়টা, টেক্সট আউটলাইন। তো এদিকে ক্লিক করার পর আমরা টেক্সটের আউটলাইন কিরকম রাখবো, আমি তো এটা দিলাম এইরকম কালার, ব্যাস দিলে আউটলাইন এরকম চলে আসলো। এখানে এটা ছাড়া আমরা আমাদের যদি এই যে এখান থেকে মর ফিল কালার্সে আসার পর এখান থেকে আমরা যেরকম আউটলাইন দিতে চাই দিতে পারো। এখন আমরা এটা দেখলাম, দেখার পর আবার আমরা এইদিকে আসি, এই যে আমরা এখান থেকে এদিকে না আমরা এইদিকে, ব্যাস এদিকে আসার পরে এখন আমরা কি করব, এই আমাদের এটা দেখার পরে আমি ধরো উইথ এ আউটলাইন যেটা এই যে এটা কিন্তু বাড়তাছে, এই যে আমাদের যে আউটলাইনটা এটা এই যে বাড়তাছে, এই যে আবার দিলে কমতাছে, আবার আউটলাইনে এইটা দিলে বাড়তাছে।
তো এবার আমরা বাড়াইতে কমাইতে পারি আউটলাইন, এইটা আবার কমাই, এই যে কমে গেল। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পরে আবার আমরা এদিকে আসি, আসার পর ড্যাশ আউটলাইনে এগুলোর মধ্যে আমরা চাইলে যেরকম ড্যাশ ড্যাশ দিতে পারি এগুলো তো আমরা চাইলে দিতে পারি। তাছাড়া মর লাইনসে ক্লিক করে আমরা চাইলে এই লাইনসের বিষয়গুলো চেঞ্জ করতে পারি, এগুলো তো আমরা চাইলে করতে পারো। ব্যাস আর আমি যদি নো আউটলাইন দিই কোনো আউটলাইন থাকবে না। ব্যাস এটা দেখলাম। দেখার পর আমরা কী দেওয়া আছে এখান থেকে টেক্সট ইফেক্ট, তো আমি এখানে ক্লিক করে টেক্সট ইফেক্ট আমাদের কী দিব, এই শ্যাডো আমি কীরকম দিব, এই শ্যাডো হয়ে গেল। শ্যাডো হওয়ার পর আবার আমি এদিকে আসার পর এই যে আমি ধরো এটা আমরা এদিকে যাই, যাওয়ার পর শ্যাডোর পরে আমাদের দেওয়া আছে রিফ্লেকশন, এই দিলাম আমি যদি দেই তাহলে এরকম রিফ্লেকশন চলে আসলো দেখার মধ্যে। ব্যাস রিফ্লেকশন দেখলাম। বিষয়টা দেখার পর আমি ধরো শেপসটা একটু বড় করি, বেশ বড় করলাম। করার পর আমি ধরো টেক্সট বক্সটা একটু এদিকে নিয়ে আসি, নিয়ে আসলাম। তো শেপসের মধ্যে এই বিষয়টা আমরা রিফ্লেকশন দিলে এরকম রিফ্লেকশন চলে আসলো। ব্যাস এটা দেখার পর আবার আমি ধরো এই টেক্সটটা সিলেক্ট করলাম, করার পর আমি এখানে টেক্সট ইফেক্ট আসার পরে রিফ্লেকশন ছাড়াও এই যে আমি এখানে আবার চাইলে রিফ্লেকশন অপশনসে ক্লিক করে করতে পারি। পরে গ্লো আমার কীরকম দেবো, এই দিতে পারি এরকম দিলে এরকম, এটা দিলে এরকম গ্লো। তাছাড়া যে মর গ্লো এখানে গিয়ে আমরা চাইলে আরও গ্লো দিতে পারি, বা গ্লো অপশনসে গিয়ে আমরা চাইলে গ্লো সেট করতে পারি। আমি ধরো গ্লো এখান থেকে কীটা দিলাম, আমরা ধরো এই কালার দিলাম, ব্যাস গ্লো চলে আসলো। ব্যাস এটা দেখলাম। দেখা পাওয়ার পর এদিকে আসি, আসার পর আমি ধরো আমাদের লেবেল, তো এটা আমরা কীরকম দিব, এই যে আমরা এখানে দিতে পারি আমাদের এটা কি, আমাদের এখানে বিবেল কীরকম দিব দিতে পারি। পরে 3D রোটেশন, আমি লেখাগুলো কীরকম 3D রোটেশন করতে পারি। পরে আবার এদিকে আসার পরে 3D রোটেশন পরে আমাদের ট্রান্সফর্ম, মানে লেখাগুলো আমরা ট্রান্সফর্ম করে কীরকমভাবে আনবো, তো এগুলো আমরা ছেলে করতে পারি। তো এগুলো দেখলাম। তো আমরা এখানে কি করলাম, আমরা এই শেপের মাধ্যমে দেখলাম। এখন টেক্সট বক্সের মাধ্যমে দেখি, সেজন্য এটা আমরা সিলেক্ট করলাম লেখাটা, এই যেভাবে আমরা টান দিয়ে সিলেক্ট করলাম। করার পরে এখন আমরা এই যে এখানে করে সিলেক্ট করতে পারি। তো এখন সিলেক্ট করার পরে আমি ধরো এই যে ওয়ার্ড স্টাইলে আসি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে। এটা দেই এরকম স্টাইল, এটা দিই এরকম স্টাইল, এটা দিই এরকম স্টাইল, আমি এটা দিলাম, ব্যাস এরকম স্টাইল চলে আসলো। আসার পরে আমি ধরো এটা আমরা চাইলে এখান থেকে বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারি। তাছাড়াও আমি এখান থেকে স্টাইল চেঞ্জ করা ছাড়া আমি যদি এই যে এখান থেকে আমাদের কোথায় টেক্সট ফিল, এখানে আমি যদি ক্লিক করলে কিন্তু এই যে টেক্সটের ফিল চলে আসলো। আসার পরে এখন আমি এখানে কীরকম দিব, টেক্সট ফিল এটা দিলাম, এই টেক্সটের ফিল এসে বললো। আসার পরে আমি চাইলে এখান থেকে এই টেক্সট ফিল এসে মর কালার্স, আমার চাইলে আরও কালার দিতে পারি। গ্রেডিয়েন্ট আমরা কীরকম দিব, এরকম দিব, যে এরকম দিলে এরকম, এটা দিলে এরকম গ্রেডিয়েন্ট থাকবে। ব্যাস গ্রেডিয়েন্ট দেওয়ার পরে আবার আমরা আমাদের এখান থেকে কী করতে পারি, আমরা আবার এদিকে আসি, আসার পর আমি নো ফিল দিলে বলছি ভিতরে ফিলটা উঠে যায়। এখন আবার আমরা আমাদের আউটলাইন, চারপাশে আউটলাইন কীরকম দিব, আউটলাইন আমি ধরো এখানে কী কালার দিলাম, আউটলাইন ধরো এই কালার দিলাম, এই যে চারপাশে কিন্তু আউটলাইনের কালার চলে আসলো। আসার পর আমি এখানে ক্লিক করে নো আউটলাইন দিলে আউটলাইন থাকবে না, আর মর আউটলাইন কালার গিয়ে আউটলাইনে আরও কালার দিতে পারি। পর আমরা চাইলে এখান থেকে আউটলাইন কমাতে বাড়াইতে পারি। আমি ধরো এই যে এটা দিলাম, দিয়ে আমার আউটলাইন এরকম চলে আসলো। আবার দিকে আসার পর ড্যাশ আমরা আউটলাইনের মধ্যে চাইলে ড্যাশ দিতে পারি। ব্যাস এগুলো আমরা চাইলে দিতে পারি। পরে মর লাইনসে ক্লিক করে বলছে আমরা কাজটা করতে পারি। তো এটা দেখলাম। পরে আমরা আমাদের এখানে টেক্সট ইফেক্ট, এদিকে আসার পরে সেম আগের মতো এই শ্যাডো দিলে শ্যাডোর নিচে আমাদের ছায়া, শ্যাডো মানে কি ছায়া, এটা আমরা পরে রিফ্লেকশন দিলে যেরকম রিফ্লেকশনের আর কাজে চলে আসবে। তো এটা তারপর গ্লো আমরা কীরকম দিতে পারি। তাছাড়া যে এখান থেকেও বলছি আমরা গ্লো দিতে পারি, আমরা কীরকম গ্লো দিলে চলে আসলো। আবার এখানে ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক করার পরে গ্লোয়ের পর বিবেল আমরা দে, ব্যাস বিবেল সেটা চলে আসলো। আসার পরে আবার আমরা এখানে ক্লিক করার পরে বিবেলের উপর 3D রোটেশন, তাছাড়া এই 3D রোটেশন অপশন থেকে বিষয়টা করতে পারি। আমাদের 3D রোটেশন দিলাম, এরকমভাবে বিষয়টা চলে আসলো। আসার পর আবার এদিকে আসি, আসার পরে আমি 3D রোটেশনে আসি, বিবেলের পর 3D রোটেশন, এখান থেকে আমরা চাইলে যদি চেঞ্জ করতে চাই তাহলে করতে পারি। বা ট্রান্সফর্ম আমরা চাইলে এখানে দিতে পারি। ট্রান্সফর্ম কীভাবে লেখাগুলো ট্রান্সফর্ম করবো, তো এই বিষয়গুলো আমরা দিলে করতে পারি। ব্যাস বিষয়টা করার পরে তো এখন আমরা কিন্তু এই বিষয়টা তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করলাম। তো এখান থেকে ওয়ার্ড রেজিস্টারের বিষয়টা, তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। বিষয়টা করার পরে বাঞ্চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে ড্র, টেক্সট বক্স, ওয়ার্ড আর্টিস্ট, টেক্সট ফিল, টেক্সট আউটলাইন এবং টেক্সট ইফেক্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।